আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ভূমি উন্নয়ন কর অথবা জমির খাজনা পরিশোধ করবেন। তার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে land.gov.bt। তারপর এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে দেখুন লেখা আছে ভূমি উন্নয়ন কর। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নাগরিক কর্নারে ক্লিক করবেন। এখান থেকে নাগরিক কর্নারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে নাগরিক নিবন্ধনে গিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে তুলে দিতে হবে। আপনার ফোন নাম্বারটি এখানে তুলে দেওয়ার পর এখানে আপনি এই যে উপরে যে যোগ করুন লেখা আছে, এই 88210 যোগ করুন লিখে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনি সেই ওটিপিটি মেসেজ থেকে দেখে আপনি এখানে ওটিপি তুলে দিয়ে এই বক্সে যাচাইতে ক্লিক করবেন। যাচাইতে ক্লিক করার পর এরকম আপনার সামনে যাচাই হলে একটি পাসওয়ার্ড তৈরির জন্য ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনি এখানে প্রথম ঘরে একটি পাসওয়ার্ড দেবেন, পুনরায় দ্বিতীয় ঘরে একই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর তৃতীয় ঘরে দেখুন যোগ করে যোগফলটি এই ঘরে দেবেন। দেওয়ার পর আপনি সংরক্ষণে ক্লিক করবেন। যোগ করার পর আপনার নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর আপনি নাগরিক লগইনে ক্লিক করবেন। নাগরিক লগইনে ক্লিক করার পর আপনি যেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটি পরবর্তী ঘরে অর্থাৎ নিচের ঘরে পাসওয়ার্ডটি তুলে দেবেন। দেওয়ার পর আবারও পুনরায় যোগ করুন এর নিচের বক্সের যোগফলটি তুলে লগইনে ক্লিক করবেন। তারপর এরকম লগইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি প্রথমে ওই যে এনআইডি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হলে আপনি প্রথম বক্সে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি তুলে তারপরে জন্ম তারিখটি তুলে আপনি যাচাই বা হালনাগাদে ক্লিক করবেন। যাচাই বা হালনাগাদে ক্লিক করার পর দেখুন আপনার প্রোফাইলটি 60% কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সম্পাদনে ক্লিক করে এখানে ঠিক বর্তমান ঠিকানার জায়গায় সাংনিজ লিখে দেবেন। আপডেটে ক্লিক করবেন সাংনিজ লেখার পর। তারপর আপনি খতিয়ান এন্ট্রিতে যাবেন। খতিয়ানে ক্লিক করে নতুন খতিয়ান অর্থাৎ আপনি যে খতিয়ানের খাজনা বা দাখিলা দিতে চান সেই খতিয়ানটি আপনি এখান থেকে এন্ট্রি করতে হবে। তার জন্য আপনাকে প্রথমে খতিয়ানটি নিয়ে নিতে হবে। যদি আপনি উত্তরাধিকারী, যদি আপনি মালিকের ধরনের জায়গা অর্থাৎ খতিয়ানভুক্ত মালিক হয়ে থাকেন, যদি আপনার নামটি যেই খতিয়ান অথবা যে পর্চা দিয়ে আপনি দাখিলাটি দিতে চান ওই পর্চা অনুযায়ী যদি আপনার নামটি থাকে, পর্চাতে আপনার নাম থাকে, তাহলে আপনি নিজ সিলেক্ট করে খতিয়ান এন্ট্রি দিবেন। দেখুন আমি বিভাগ, জেলা, উপজেলা, তারপর হলো মৌজা নাম্বার, মৌজাটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি খতিয়ান নম্বর দেব, মৌজা দিলাম। দেওয়ার পর আমি খতিয়ানের ক্লিক করলাম। খতিয়ানের জায়গায় আমি খতিয়ান নাম্বারটি তুলে দেব। খতিয়ান নাম্বার তুলে দেওয়ার পর আমি দেখুন এখান থেকে একটি সংযুক্তি দিতে হবে আমাকে উত্তরাধিকারীর ক্ষেত্রে। তো আমি যদি নিজ মালিক হই অর্থাৎ আমি খতিয়ানে আমার নাম থাকে তাহলে আমাকে সংযুক্তি তেমন দিতে হয় না। দেখুন যদি আপনি আপনার বাবার খাজনা দেন, আপনার বাবা মারা গেছে, অথবা আপনার দাদার খাজনা দেন, আপনার বাবাও নেই দাদাও নেই, তাহলে আপনি উত্তরাধিকারী সিলেক্ট করে খতিয়ানে মালিক অর্থাৎ ধরুন আপনার বাবা খতিয়ানে মালিক, তখন আপনি বাবার নাম পর্চাতে আছে, আপনি আপনার বাবার নাম দিবেন। যেমন মোহাম্মদ হোসেন আমি দিলাম, খতিয়ানে মালিক, খতিয়ানে তার নাম রয়েছে তাই মোহাম্মদ হোসেন দিলাম। এবং পিতার নাম অর্থাৎ এই মোহাম্মদ হোসেনের পিতার নামটা আমি এখানে তুলে দেব। এখানে মোহাম্মদ হোসেনের পিতার নামটা তুলে দিতে হবে, অর্থাৎ এখানে আপনার নাম দিলে হবে না, এখানে অবশ্যই আপনাকে মোহাম্মদ হোসেনের পিতার নামটা দিতে হবে। দেওয়ার পর আমি এখান থেকে শুধু নিজ দিয়ে দিলেই হবে, কারণ এটা হলো নিজ বাড়ি বসত বোঝায়, তো এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে একটি সংযুক্তি অ্যাড করে দিতে হবে, অর্থাৎ আপনার পূর্ববর্তী যদি কোনো দাখিলা থাকে তা সেটি দিতে হবে অথবা খতিয়ানটি দিতে হবে। তা আমি দাখিলা আছে, আমি তাই দাখিলাটি অ্যাটাচমেন্ট করে দিলাম। তারপর আমি আবারও একটি দাখিলা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এখানে সম্পর্ক অর্থাৎ ওনার পুত্র এই
খতিয়ান থেকে আপনার খাজনা দিচ্ছে, তাই আমি অ্যাড করে করে দিলাম, আপনার সংরক্ষণে ক্লিক করে দিলাম। তারপর আমি সংরক্ষণে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন আমার খতিয়ানটি অলরেডি অ্যাড হয়ে গেল। আমার খতিয়ানটি এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এটা অপেক্ষমান তালিকায় আছে। তালিকায় অপেক্ষমান থাকার পর আমাকে এখন ইউনিয়ন পরিষদ ভূমি অফিস, অর্থাৎ আপনারা যেটাকে খাসমহল বলে থাকেন, সেখানে যোগাযোগ করতে হবে। তার আগে বলে নিই, আপনারা অবশ্যই যদি নিজ হয়ে থাকে, আপনার মালিকের ধরনের জায়গায় যদি আপনি নিজ হয়ে থাকেন, তাহলে আপনার কোনো কিছু লিখতে হবে না। শুধু আপনি আপনার নিজস্ব এনআইডি দিয়ে, অর্থাৎ আপনার নিজের এনআইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আপনি এখানে শুধু একটা খতিয়ান এন্ট্রি দিয়ে দিবেন। খতিয়ান এন্ট্রি দেওয়ার পর আপনি আপনার খাসমহল অথবা ইউনিয়ন ভূমি অফিসে এটা অনুমোদনের জন্য যোগাযোগ করবেন। তারা অনুমোদন দিলে এটা অনুমোদন হবে। হওয়ার পর তারা আপনার তাদের তলব বাকি থাকে, সেটা যাচাই করে আপনি কত টাকা বাকি আছে সেটা যাচাই করে আপনার এই খাজনার জন্য ধরুন আপনি 1425 পর্যন্ত যদি দেওয়া থাকে, তাহলে তারা এখান থেকে সালটা উল্লেখ করে দিয়ে 1425 পর্যন্ত সালটা উল্লেখ করে দিয়ে আপনাকে ডিমান্ড সেট করে দেবে। তখন আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। তারা যদি আপনাকে এটা অনুমোদন না দেয়, তাহলে আপনি কিন্তু এখান থেকে আপনার ঘরে বসে আপনি এই খাজনাটা পরিশোধ করতে পারবেন না। তার জন্য আপনি তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। যখন আপনার এন্ট্রি দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে, অথবা আপনি তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসে আপনার কাছে থাকা যে কোনো ডকুমেন্ট, যেমন আপনি আগে যে দাখিলা পরিশোধ করেছেন, মানে যে দাখিলার মাধ্যমে খাজনা পরিশোধ করেছেন, সেই দাখিলাগুলো তাদেরকে পাঠাতে পারেন। তাদের সাথে যোগাযোগ করে যে আমি এই খতিয়ানে এর আগে এত সাল পর্যন্ত কমপ্লিট করেছিলাম, বর্তমানে আমার এত সাল বকেয়া রয়েছে। তো এই বকেয়ার জন্য আমি অনলাইনে আমার রেজিস্ট্রেশন করে আমি আমার মানে খতিয়ান এন্ট্রি দিয়েছি, আপনারা একটু অনুমোদন করে দেন। তখন তারা এটা চেক করে যখন দেখবে যে আপনার ডকুমেন্টগুলো ঠিক আছে, তাদের বালাম বই ঠিক আছে, তখন আপনাকে অনলাইন সিস্টেম থেকে আপনার যে সাল পর্যন্ত দেওয়া পরিশোধ করা আছে ওই সাল পর্যন্ত তারা সেট করে দেবে যে এত সাল পর্যন্ত পরিশোধিত। দেওয়ার পর এত সাল থেকে এত সাল পর্যন্ত বকেয়া আছে, ওই অনুযায়ী অনলাইন থেকে আপনার টাকাটা অটো আপনার সামনে শো করার পরে আপনি আপনার নিজস্ব বিকাশের মাধ্যমে তা পেমেন্ট করতে পারবেন। দেখুন আমি যখন এই খতিয়ানটা এন্ট্রি দেওয়ার পর দেখুন এখানে 14,837 টাকা দেখাচ্ছে। অর্থাৎ এখনও আমি তাদের সাথে যোগাযোগ করি নাই যে আমার এটা দেখুন কি হাল অবস্থা। তখন তারা এটা অনুমোদনের জন্য দেখবে। তো আমি তাদের সাথে অবশ্য যোগাযোগ করেছি। তারা আমাকে বলেছে এটা আমার খাজনার রসিদগুলো নিয়ে যাওয়ার পর তারা এটা দেখে আমার ডিমান্ড সেট করে দেবে। তারপর দেখুন এখন দেখুন আমার তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আমার এটা দেখে অনুমোদন করেছে, এবং আমি আমার পূর্বের খাজনার রসিদগুলো দেখানোর পর তারা এটাকে কমিয়ে দিয়েছে। কমিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে 9,894 টাকা করে দেওয়া হয়েছে। তো আমার আরেকটি খাজনার রসিদ মাঝখান দিয়ে বাকি পড়েছিল, তো আমি সেটা তাদের কাছে নিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আবার নিয়ে যাওয়ার পরে তারা আবার এটাকে আরেকটু কমিয়ে দিয়েছে। কমিয়ে দেওয়ার পর দেখুন এখন আমার এটা দেখুন খতিয়ানে হোল্ডিংয়ে ক্লিক করার পর দেখুন হোল্ডিংয়ে অনুমোদিত স্ট্যাটাস আসার পর আমি বিস্তারিততে ক্লিক করতে হবে। আপনাকে দাখিলা কাটতে হলে হোল্ডিংয়ে যেতে হবে। যাওয়ার পর দেখুন আমি অনলাইন পেমেন্টে ক্লিক করব। সব দেখে আমি অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আমি বিকাশে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে বিকাশ, উপায়, একপে, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করার পর দেখুন লোড হচ্ছে। তারপর আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দেবেন। আমি আমার বিকাশ নাম্বারটি তুলে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার বিকাশে একটি ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটাকে আমরা কোড বলে থাকি, বা বিকাশ কোড, যেটা মাঝে মাঝে হ্যাকার আমাদের কাছ থেকে চেয়ে থাকে। তো আমি আমার বিকাশের কোডটি এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখন আমার বিকাশের পিন নাম্বার চাবে। তো আমি এখান থেকে আমার পিন নাম্বারটি তুলে দিয়ে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখুন সাথে সাথে আমার খাজনার রসিদটি এখানে চলে আসার পর আমি চাইলে এখান থেকে প্রিন্টে ক্লিক করে সংরক্ষণ করতে পারি, প্রিন্ট করে নিতে পারি। আমি প্রিন্ট করে নিলাম। তারপর আপনি চাইলে এখান থেকে
প্রিন্ট সরাসরি না করে এটাকে আপনি সেভ অ্যাজ পিডিএফ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে দেখেন এখানে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে আপনি প্রিন্টে ক্লিক করলে, সেভে ক্লিক করলে এটা একটা নাম দিয়ে আপনি আপনার সেভ করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।